ইতিহাস খুঁজতে খুঁজতে আজকে আমরা চলে এসেছি রংপুরের উপজেলা পীরগাছার চণ্ডীপুরে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ভগ্নাবশেষ অবস্থায়, এটি হচ্ছে একটি মসজিদ। প্রায় 500 বছর আগে মুঘল সাম্রাজ্যের সময় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদটি এখন আর ব্যবহৃত হয় না। অনেক আগেই এর মসজিদে নামাজ আজান দেওয়া বন্ধ হয়ে গেছে। মসজিদটি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আজকে আমরা এসেছি আপনাদেরকে এই মসজিদ সম্পর্কে বলতে এবং ঘুরে দেখাতে এর চারপাশটা কী ধরনের ছিল। রংপুর পীরগাছা মহাসড়ক ধরে 15 কিলোমিটার আসলেই চণ্ডীপুর বাজার, সামনে চণ্ডীপুর হাই স্কুল। চণ্ডীপুর হাই স্কুলের সামনে রয়েছে চণ্ডীপুর দিঘি। এই চণ্ডীপুর দিঘির ঠিক অপোজিট সাইডে, মানে পশ্চিম পাশটায় রয়েছে এই ঐতিহ্যবাহী প্রায় 500 বছরের সেই পুরনো মসজিদ। মসজিদটিতে 4 কোণার মধ্যে এই ধরনের সুতাম 4টি গম্বুজ রয়েছে। মসজিদটির দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট, প্রস্থ হচ্ছে 12 ফিট, ভূমি হতে কার্নিশ পর্যন্ত উচ্চতা হচ্ছে 15 ফিট এবং এই যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, এই গম্বুজটির উচ্চতা হবে মোটামুটি 20 ফিট। মসজিদটিতে এই দরজা রয়েছে মোট 5টি, 2 সাইডে 2টি এবং সামনে 3টি দরজা রয়েছে। মূল দরজাটি থেকে 2 পাশে 2 দরজাটি তুলনামূলক ছোট 2টি দরজা এবং মূল দরজাটির 2 পাশে আরও 2টি ছোট চিকন গম্বুজ রয়েছে। গম্বুজগুলো নিচের অংশটা অনেকটা ভেঙে গেছে, ওই দিকটা ঠিক আছে, এটা অংশ ভেঙে গেছে। দেখা যাচ্ছে পরবর্তীতে সংস্কার করা হয়েছিল চুন সুরকি এবং পাতি ইট দিয়ে এই তৈরি ছিল। মসজিদটি মূল ফটকের চারদিকে উপরে কার্নিশটি কতটা সুন্দর কারুকার্য করা। কারুকার্যগুলো টেরাকোটা পত্র পল্লবে যে সেটা একটু কাছ থেকে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন যে মসজিদটি আমাদের কতটা ঐতিহ্যপূর্ণ এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এটি দেখলে বোঝা যায় যে এই মসজিদটি কতটা সে সময় রাজকীয় ছিল এবং এই অংশে এই জায়গাটাতে কতটা মানুষের জমায়েত ছিল। মুসলিমরা যে ভূখণ্ডে গিয়েছেন সেখানেই ইসলামের সুমহান বাণী প্রচার করেছেন, দিন প্রতিষ্ঠা করেছেন, নির্মাণ করেছেন অসংখ্য মসজিদ মাদ্রাসা, জন্মভূমি করেছেন সেই ভূখণ্ডকে। মুসলিমরা কখনো কোথাও উপনিবেশ প্রতিষ্ঠা করেননি। অন্ধকার দূর করেছেন, জ্ঞান বিজ্ঞানের দিয়ে সাজিয়েছেন তার চারপাশটা। সেসবের নিদর্শন রংপুর পীরগাছায় চণ্ডীপুরের এই মসজিদটি। এই মসজিদটি একসময় ছিল চিরযৌবনা। আজান হতো, নামাজ হতো, মুসল্লি দ্বারা ছিল ভরা এর ভিতর বাহির আঙ্গিনা। 2টি গম্বুজের থেকে একটু বড়, তুলনামূলক বড়, 2 দিকে দুটো একটু ছোট আকৃতির এবং মাঝখানেরটা একটু বড় আকৃতির। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামাজের জন্য 2টি সারিবদ্ধভাবে কাতার বন্দী হয়ে মানুষ নামাজ পড়তে পারার মতন স্থান করা ছিল ভিতরটায়, আর বাকি মানুষ হয়তো বা বাহিরে নামাজ পড়ত। মসজিদটির পাশে যে স্তম্ভটি দেখতে পাচ্ছেন, অনেকের মাঝে বিতর্ক রয়েছে বা বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে যে কেউ বলেন এটি হচ্ছে এই মসজিদটি একটি মিনার যেখানে উঠে মুয়াজ্জিন আজান দিতেন। আবার অনেকের মতে এটি হচ্ছে শিয়া সম্প্রদায়ের একটি ব্যবহৃত জিনিস বা স্তম্ভ। তারা তাজিয়া করার ক্ষেত্রে মহরমের সময় এই স্তম্ভটি বিভিন্ন রকমের কাপড় দিয়ে এবং পতাকা দিয়ে সাজাতেন। আবার কারো মতে এটি হচ্ছে
ভিন্ন ধর্ম অবলম্বীদের একটি উপাসনালয়। কারণ সম্রাট আকবরের সময় ধর্মের মাঝে একটা ভিন্ন রকমের অবস্থা তৈরি হয়েছিল, যে উনি এমন একটা অবস্থায় দাঁড় করিয়েছিল হিন্দু এবং মুসলমানদের মধ্যে, যে মুসলমানদের উপাসনালয়ের পাশাপাশি অনেক জায়গাতেই ছিল হিন্দুদের উপাসনালয়। তারা ছোট আকারে একটা উপাসনালয় ছিল, মানে ধর্মের মাঝে দ্বৈততা সৃষ্টি করেছিলেন উনি, যে তার সাম্রাজ্যকে দীর্ঘ এবং টিকিয়ে রাখার জন্য যে কৌশলটা অবলম্বন করছিলেন, তারই একটি প্রকাশ বিভিন্ন রকম মসজিদের মধ্যে সম্রাট আকবরের সময় ছিল। এটা একটি বিষয় হতে পারে। যাই হোক, যেহেতু আমরা এই মসজিদের ইতিহাস সম্পর্কে ভালো কিছু জানতে পারি না কোনো ইতিহাস গ্রন্থ বা ফলক থেকে, তাই আমরা এই তিনটি মতেই ধরে রাখবো, বা তিনটি মতের যে কোনো একটি মত হবে। এই মসজিদটি এক ধ্বংসের দ্বার প্রান্তে যদি সংরক্ষণ না করা হয়, তাহলে কোনো এক সময় ভূমিকম্প বা অন্য কোনো সমস্যার কারণে এটা ধসে পড়তে পারে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বা প্রাণহানিও ঘটতে পারে।